হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, মোহনবাগানকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব এফসি গোয়ার একটা আপডেট নিয়ে। তো এফসি গোয়ার স্প্যানিশ স্ট্রাইকার জাভিয়ার সেভেরিও টুরো তিনি কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেটেড করে নিয়েছে এফসি গোয়ার সঙ্গে, এবং তিনি সাইপ্রাসের একটি ক্লাবে যোগ দিতে চলেছেন এবং এটা অফিসিয়ালি কনফার্ম। সাইপ্রাসের ক্লাবে তিনি যোগ দিচ্ছেন। এফসি গোয়াকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল। তো আরও একজন বিদেশি কিন্তু ইন্ডিয়া ছাড়লো। আইএসএল অনিশ্চয়তার কারণে কি এমনটা হচ্ছে? বেশ কিছু নামি দামি বিদেশিই কিন্তু দল ছাড়ছে, শুধুমাত্র এখনো পর্যন্ত আইএসএল শুরু হয়নি বলে। তো আইএসএল নিয়ে তো আপডেট রয়েছেই, তার আগে আমরা কথা বলে নেব মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান অলরেডি একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে। কতটা প্রস্তুতি নিয়েছে এখনো পর্যন্ত সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান সুপার জায়ান্ট, নতুন কোচের আন্ডারে কেমনভাবে ফিট হয়েছে দলটা, সেটাই কিন্তু দেখে নিলেন এক ঝলকে সার্জিও লোবেরা, এবং দর্শকরাও কিছুটা দেখলো। তবে প্রস্তুতি ম্যাচ ছিল, ডায়মন্ড হারবার এফসিকে 6-2 গোলে হারায়। কেউ কেউ বলছে অনেক ভালো খেলেছে, কেউ আবার বলছে এটা কোনো রকম রিস্ক নেয়নি, যে যার মতো খেলেছে। তো তারপরেও মোহনবাগান কিন্তু অনেক ভালো খেলেছে। দিমির খেলা ভালো লাগলো, ম্যাকলারেন জেসন কামিংস দুজনেই গোল পেলো, লিস্টন মানবির গোল পেলো, সব কিছু মিলিয়ে কিন্তু খেলাটা বেশ ভালোই হয়েছে। তবে সেখানেই এই ম্যাচের পরেই কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম সার্জিও লোবেরার পছন্দের একাদশ কেমন হতে চলেছে, এটা মোটামুটি কনফার্ম। তো যদি আমরা কথা বলি সার্জিও লোবেরা মোহনবাগানে কোন ফরমেশনে কেমন একাদশ নামাতে পারি, তো সেটা নিয়ে যদি আমরা কথা বলি, মেবি 4-3-3 এই ফরমেশনটাতেই যাবেন তিনি। দুর্দান্ত একটা লাইন আপ আমরা দেখতে পারবো, যেটা আমরা প্রস্তুতি ম্যাচেই মোটামুটি আন্দাজ করতে পেরেছি। তো ঠিক এমনই হতে পারে লাইন আপটা 4-3-3 ফরমেশনে। গোলকিপারে বিশাল কাইত, চারজন ডিফেন্সে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিমিতেই বা অভিষেক সিং, অভিমিতেইকেই কিন্তু আমরা দেখতে পাবো, মোটামুটি আশা করা যাচ্ছে। আর দুজন সেন্টার ব্যাকে আলবার্তো সঙ্গে মেহতাব সিং। যদিও দুজন বিদেশি ডিফেন্ডার একসাথে থাকলে ডিফেন্সটা অনেকটা রক সলিড লাগে, তবে তারপরেও এই কম্বিনেশনটাকে কাজে লাগিয়ে রক সলিড করতে চাইবে সার্জিও লোবেরা। এই কম্বিনেশনটাকে আমরা মেবি দেখতে পেতে চলেছি। আর যদি আমরা তিনজন মিডফিল্ডার নিয়ে কথা বলি, তো অবশ্যই তিনজন মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সঙ্গে দিমিত্রি পেত্রাতস। অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া তারা একটু ডিফেন্সিভ রোলে খেলবে, দিমি একদম নাম্বার 10 পজিশনটাতে খেলবে। আর তিনজন ফরওয়ার্ডে, বাঁ দিক থেকে রবসন, ডান দিক থেকে মানবীর, তবে বাঁ দিক থেকে লিস্টনের মতো অপশন কিন্তু রয়েছে, তবে রবসনকে হয়তো প্রথম থেকে স্টার্ট করাতে পারে। আর যদি আমরা একজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে কথা বলি, সেখানে অবশ্যই প্রথম থেকেই স্টার্ট করবে জেমি ম্যাকলারেন। পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আমরা দেখতে পেতে পারি জেসন কামিংসকে। দুজনেই কিন্তু কোয়ালিটি স্ট্রাইকার, তবে প্রথম থেকে ম্যাকলারেনই স্টার্ট করতে পারি। তো ঠিক এমনই একটা লাইন আপ মোটামুটি চূড়ান্ত, এরকমই একটা লাইন আপ কিন্তু আমরা দেখতে পেতে চলেছি সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগানে। তো লাইন আপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো আইএসএল নিয়ে 20 তারিখে একটা মিটিং ছিল, যেখানে আইএসএল এর ক্লাবগুলি সবাই মিলে একত্রিত হয়ে ক্লাব জোটের উদ্যোগেই আইএসএলটা করতে চাইছিল। তো সেরকম একটা অফার দিয়েছিল। উল্টো দিকে আই লিগের ক্লাবরাও একটা অফার করেছিল, 50 কোটি টাকার একটা ডিলের প্রস্তাব দিয়েছিল। তবে সব কিছু কিন্তু আশ্চর্যজনকভাবে এআইএফএফ রিজেক্ট করেছে। আইএসএল ক্লাব এবং আই লিগের ক্লাব দুটো প্রপোজালই কিন্তু রিজেক্ট করেছে এআইএফএফ। তারা জানিয়েছে আইএসএলটা তারা নিজেরাই করবে, যেমনটা এর আগে হয়েছে। তবে কি এফএসডিএল এর সাথেই আবার আইএসএল করতে চলেছে ফেডারেশন, এমনই কিন্তু সম্ভাবনাও দেখা দিচ্ছে বর্তমানে। ভিতরে ভিতরে কি এফএসডিএল এর সঙ্গেই এরকমই একটা চুক্তি করেছে, যেমনটা আইএসএল ক্লাবগুলি অফার করেছিল, সেটাও একটা ভাববার বিষয় রয়েছে। তবে সব কিছু সময় কথা বলবে। তবে এই 20 ডিসেম্বরের পরেও এখনও পর্যন্ত আইএসএল নিয়ে কনফার্ম আপডেট পাওয়া গেল না, এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। তবে ক্লাব জোটের যে চিঠি ছিল সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, তাদেরকে দায়িত্ব দিলে 45 দিনের মধ্যেই কনফার্ম আইএসএল তারা স্টার্ট করবে, এটাও কিন্তু জানিয়েছে। তবে এআইএফএফ চাইছে না এই ওনারশিপটা কাউকে দিতে, দেশের 1 নম্বর লিগের ওনারশিপ তারা কাউকে দিতে চাইছে না, তারা নিজেরাই কিন্তু হ্যান্ডেল করতে চাইছে লিগটাকে। তো যার ফলে কিন্তু আইএসএল ক্লাব এবং আই লিগ ক্লাব যে অফারগুলো করেছিল সব কিছু রিজেক্ট করে দিয়ে তারা নিজেরাই আইএসএল করতে চাইছে। তবে সেখানে কি এফএসডিএল নাকি অন্য কোনো সংস্থার সঙ্গে নতুন করে জোট মিলে আবারও আইএসএল স্টার্ট করতে চলেছে ফেডারেশন, সেটা কিন্তু দেখার বিষয় থাকবে। তবে খবর ছিল 2 ফেব্রুয়ারি থেকে আইএসএল হতে পারে। তো দেখা যাক, যেহেতু ক্লাব জোটের উদ্যোগে আইএসএল হচ্ছে না, এআইএফএফ নতুন কি প্রস্তুতি নিয়েছে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে।
তবে সময় চলে যাচ্ছে, যেটা করতে হবে খুব দ্রুত করতে হবে। সুপার কাপের মতোই কি গোয়াতে একটা স্টেডিয়ামেই হবে আইএসএল, এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে বর্তমানে। কারণ যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং এফসি গোয়ার ফতোরদা স্টেডিয়াম, এই দুটো স্টেডিয়ামে কিন্তু আইএসএল হওয়ার একটা পসিবিলিটি ছিল। তবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ব্যাপারটা ঘটে গেল, তারপর থেকে কিন্তু সেখানে আইএসএল হবে বলে মনে হচ্ছে না। হয়তো একটা স্টেডিয়ামেই হতে পারে সুপার কাপের মতো, গোয়াতে কিন্তু হতে পারে। তো দেখার বিষয় এটাই হবে কত দ্রুত আইএসএল নিয়ে এআইএফএফ পরবর্তী পদক্ষেপ কি নেয়। তোমাদের কি মনে হয় কি পদক্ষেপ নিলে ভালো হবে, অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।